আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিন্তু দুদিন ধরে ভিডিও করতে পারতেছি না বা দিতে পারতেছি না, কারণ সে কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব কী জন্য দিতে পারতেছি না। তার আগে এখানে বলে নিতেছি, আমি কিন্তু এই গরু মাংস রান্না করা ছিল, সেই গরু মাংস আগে যেহেতু রান্না করা ছিল, এখন কিছু আলু ভালোভাবে কষাই নিয়ে তার সাথে একটু হালকা মশলা দিয়ে দিছি। যেহেতু আমার আগে গরু মাংসের সব মশলা রান্না করা ছিল, ওই গরু গোস্তটা ঢাইলে দিয়ে আমি আবার আমার পরিমাণ মতন ঝোল দিয়ে ঝোল ঝাল দিয়ে রান্না করে নিব। আর পিছনে আমার ভিডিওর মানে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা শেষে কি কাজ করা হয়েছে সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। বাচ্চাদের মানুষ করার জন্য হাজব্যান্ডের পিছনে পিছনেই ছিলাম এতদিন, হাজব্যান্ডের সাথেই ছিলাম। এখন আর হয়তো থাকা হবে না, যেহেতু বাচ্চাদের স্কুল কলেজের শেষ হয়ে গেছে। অনেক বছরে কাটাই দিলাম ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য। আপনাদের ভাইয়ের সাথে বেশ কয়েক বছর একসাথে ছিলাম, এখন আর তার সাথে থাকা হবে না। এখন আমরা সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব, কারণ এখন ঢাকা শহর আর থাকতে ইচ্ছে করে না। আর তাছাড়া আমার বন্দি জীবন ভালো লাগে না। বন্দি জীবন আর কতদিন থাকবে? নিজের বাড়িতে এখন চলে যাই, যেহেতু আল্লাহ দিলে একটু বাড়ি আছে নিজের করা, আল্লাহ করতে দিছে, ওখানে যাই এই বাকি জীবনটা হয়তো কাটাই দিই। যদি আল্লাহ চায় ভালো মতন, তাহলে সেখানে হয়তো কাটাই দিতে পারি। অনেক বছর ধরেই আপনাদের ভাইয়ের পিছনেই ছিলাম, সাথে সাথেই ছিলাম। এখন আর আমার থাকতে ইচ্ছে করতেছে না। নিজের দেশে চলে যাব, এখন আর সাথে সাথে থাকা হবে না। আর এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ আমি বন্দি জীবন থাকতে পারি না। বন্দি বন্দি থাকতে থাকতে আমার নিজেরই অসুস্থ হয়ে যায়। আর ঢাকা শহর আমার বেশিরভাগ ভালো লাগে না থাকতে, কারণ ঢাকা শহরে পানির সমস্যা হয়ে যায়, এই কোথাও বেড়াতে যাওয়া যায় না, নিজের আত্মীয় স্বজন দেখা যায় না, কোনো একটা মানুষ আপদ বিপদে তার পাশে থাকা যায় না। আর নিজের দেশে যদি ভাঙা ঘরও থাকে, সেখানে থাকতে কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খোলামেলা জায়গা থাকতে আমার খুবই ভালো লাগে। তাই চিন্তা করলাম, আমরা সবাই সিদ্ধান্ত করলাম এখন আর এদিক ওদিকে না দৌড়াইয়া এখন নিজের বাড়িতে স্থান করি। আজকে 20-22 বছর ধরে দূরে দূরে আছি, এখন আর থাকতে ইচ্ছা করতেছে না। শহরে কিন্তু একদিকে শান্তি আছে, যেমন আপনি কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখলে ওটা কিন্তু কেউ দেখে না বা কারো চোখ পড়ে না। আর গ্রামে হয় কি, যদি আপনি মনে 5 কেজি ডাল যদি একটা বয়ামে থুয়ে দেন, বা কিছু চিনি বা যে কোনো জিনিসই যদি থন, এমন এমন কিছু লোকজন আছে, মানে ওরা এসে এমনভাবে কথা বলবে যে তোমাদের তো মানে ওগুলো খুবই খারাপ লাগে। হয়তো আপনি 1 মাসের বাজার একসাথে করে রাখছেন আপনার বুঝ মতন, আপনি ওইটা মনে করেন তারা চোখ দিয়ে খাইয়ে ফেলাইতেছে। এই ধরনের কিছু কিছু লোকজন আছে। হয়তো সবার ঘরে না থাকতে পারে, কিন্তু সবার ঘরে আবার থাকতেও পারে। এই জন্য কিন্তু সাজাইয়ে রাখা যায় না, এই জন্য আমার খুব খারাপ লাগে। কিন্তু শহরে কিন্তু আপনি 10 কেজিও যদি একটা বক্সের মধ্যে থুয়ে দেন, কেউ এসে কিন্তু বলার কেউ নেই যে এটা এইভাবে রাখছেন কেন, এত রাখছেন কেন। মানে এভাবে তারাও চিন্তা করে যে আমরাও সাজায় রাখবো, যেখানে যে তাল। আর গ্রামে কিন্তু এভাবে থওয়া যায় না, একটা জিনিস থুলে কয় এত লাগে নাকি, ওই করে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। হয়তো সব কিছু আপনাদের সাথে নাও দেয়, সব কিছু আমার গোছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে আমার ট্রাক ঠিক করা হয়ে গেছে। এখন আমরা আল্লাহ যদি চাই 2-1 দিনের ভিতরে আমরা নিজেদের দেশে চলে যাব। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আমি এতদিন ভালো মতন ভিডিও দিতে পারিনি, হয়তো এখন আল্লাহ চাইলে এখন হয়তো আমি ভালো মতন ভিডিওগুলো করতে পারবো। আর এখানে আমার ভিডিওগুলো করতেও ভালো লাগে না, একটু রান্নাবাড়া অনুষ্ঠান দেখাইছিলাম, রান্নাবাড়াটা দেখাইছিলাম। আর এই যে আমার সব কিছু এক এক করে গুছাই নিয়েছি। এখানের ভিতরে যে ল্যাব খাতা আছে, এর ভিতরে জানেনই তো একটা সংসারে কত মালামাল লাগে। আর বেশ কিছু চাল এগুলো নিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে গেলেও তো বাজার করে খাওয়া লাগবে, এজন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। এই যে কত দেখেন, একটা একটা মাল করতে করতে কতগুলো মাল হয়। এই মাল ওই মাল করতে করতে দেখা যাচ্ছে বক্স ভরলে, কার্টুন ভরলে এগুলো কত মাল হয়ে যায়। ব্যাগের তো অভাব নাই, গুছাইতে গুছাইতেই শেষ। এই জন্য কিন্তু আমি এতদিন ঘরের ভিডিও দিতে পারি না। আর এইখানেও যে চাল নিয়ে নিছি অনেকগুলো, যেহেতু বাড়িতে গেলেও তো কিনে খাওয়া লাগবে, তার জন্য চাল আর কিছু জিনিসপত্র আছে, সব কিছু গুছিয়ে নিলাম। আর এখানে এই যে পাকের ঘরে কিছু হাঁড়ি পাতিল আছে। আর এখানে এই যে এই র্যাক ম্যাক, এই ফ্রিজ, এইগুলো সব আছে, সুরাক আছে, কিছু জিনিসপত্র আছে। এগুলো সব কিছু হয়তো 2-1 দিনের ভিতরে চলে যাব। ট্রাক ঠিক করা হয়ে গেছে। সব কিছু আল্লাহ দিলে সুস্থ মতন দোয়া করবেন সবাই, হয়তো সুস্থ মতন যেন বাড়িতে চলে যেতে পারি। আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি, আপনারা যেন সবাই আমার পাশে থাকতে পারেন সেই দোয়া করি। একটা ঘর সংসারে তো কম মাল হয় না, একটা একটা করতে করতে 5টা মাল হয়ে যায়। আর এইগুলো ঢাকা শহর হোক আর বাসা বাড়িতে হোক করতে তো ভালো লাগে, কিন্তু টানাটানিতে কষ্ট হয়, এজন্য কিন্তু করতে কষ্ট হয়, এই জন্য কিন্তু শখও থাকে না। হয়তো নিজের বাড়িতে গেলে মাল সামানা করা হবে বা আছে ওগুলো দেখানো